তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিয়ার ডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম নদীর ধারে ভালোবাসা। শান্ত, সবুজ গ্রাম। এক পাশে বিশাল মাঠ, অন্য পাশে বয়ে চলা সরু নদী। নদীর ধারে একটা পুরনো আমগাছ, যেখানে বসে বিকেল কাটাত অর্ণব আর মেঘলা। ছোটবেলার বন্ধু তারা, কিন্তু বন্ধুত্বের মাঝে কবে যে ভালোবাসা এসে গিয়েছিল কেউ জানে না। অর্ণব পড়াশোনায় ভালো, শহরের কলেজে ভর্তি হয়েছে। মেঘলা এখনও গ্রামের স্কুলেই পড়ছে। প্রতিদিন বিকেলে নদীর ধারে দেখা হতো ওদের। মেঘলার কণ্ঠে কত গল্প, কত স্বপ্ন। অর্ণব মন দিয়ে শোনে, আর মেঘলার চঞ্চল চোখে খুঁজে পায় এক অদ্ভুত আকর্ষণ। একদিন মেঘলা জিজ্ঞেস করল, শহরে গেলে আমায় ভুলে যাবি? অর্ণব হেসে বলল, পাগলি, ভুলে যাওয়া কি এত সহজ? শহরে পড়তে গিয়ে অর্ণব ব্যস্ত হয়ে পড়ল। প্রথম চিঠি লিখত, ফোন করত, কিন্তু সময়ের সাথে সাথে সেই যোগাযোগ কমতে লাগল। মেঘলা প্রতিদিন নদীর ধারে এসে বসে থাকত, অপেক্ষায় থাকত একটা চিঠির, একটা ফোন কলের। কিন্তু অর্ণব ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ল নিজের পড়াশোনা, নতুন জীবন আর স্বপ্ন গড়ার লড়াইয়ে। একদিন গ্রামের বাজারে গিয়ে মেঘলা শুনল, অর্ণবের নাকি শহরের এক সহপাঠীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। কথাটা শুনেই বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিশ্বাস করতে পারল না, তবুও একটা অনিশ্চয়তা তাকে ঘিরে ধরল। ৩ বছর পর অর্ণব গ্রামে ফিরল। শহরের চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছে নিজের শিকদের টানে। মেঘলাকে দেখেই বুকটা ধক করে উঠল। মেঘলা বদলে গেছে, চোখের ভাষা গম্ভীর, কথাবার্তায় অদ্ভুত দূরত্ব। অর্ণব কাছে গিয়ে বলল, মেঘলা, কেমন আছিস? ভালো। তুই? তুই কথাটা যেন কেমন কঠিন শোনাল। আগে তো এত স্নেহ, এত ভালোবাসা ঝরে পড়ত এই শব্দের ভেতর। অর্ণব সরাসরি জিজ্ঞেস করল, এত দূরত্ব কেন মেঘলা? মেঘলা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুই ভুলে গেছিলি আমি পারিনি। এই পারা আর না পারার মাঝেই দূরত্ব তৈরি হয়েছে। অর্ণব চুপ হয়ে গেল। সত্যি তো, সে শহরের ব্যস্ত জীবনে মেঘলাকে দূরে সরিয়ে দিয়েছিল। এখন কিভাবে ফেরাবে সেই পুরনো ভালোবাসাকে? কয়েক মাস কেটে গেল। অর্ণব এবার গ্রামে স্কুলেই শিক্ষকতার কাজ নিল। ধীরে ধীরে মেঘলার সঙ্গে কথা বলতে লাগল, নদীর ধারে আবার বসতে শুরু করল। একদিন বিকেলে সূর্যের আলো নদীর জলে পড়ে চিকচিক করছিল। মেঘলার পাশে বসে অর্ণব বলল, তুই কি আমাকে মাফ করতে পারবি? মেঘলা একটু চুপ করে থেকে বলল, ভুল তো আর ভুলে যাওয়া যায় না, শুধু মেনে নেওয়া যায়। অর্ণব মেঘলার হাতে হাত রাখল। মেঘলা হাত সরিয়ে নিল না। সেদিন নদীর বাতাসটা একটু বেশি মিষ্টি লাগছিল। হয়তো পুরনো প্রেম আবার নতুন রূপে ফিরে এসেছিল। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে ৬টায় নতুন গল্প আসছে। ধন্যবাদ।